আমার টাকাগুলো দেওয়ার নাম করছে না ও। আজকে একটা হেস্তনেস্ত করেই আমি এখান থেকে যাব। কাঞ্চন, এ কাঞ্চন, বেরিয়ে আয়। হ্যাঁ, কি হয়েছে? কে আপনি? আর এভাবে চিৎকার করছেন কেন? কাঞ্চন কই? এই কি গো, শোনো তো, কে ডাকছে তোমাকে? কি হচ্ছে? কে ডাকছে? ওই তো। আরে আরে কালোদা, তুই কিরে? আমার টাকা পয়সা তুই দিবি না? টাকাগুলোকে মেরে দাও ধান্দা করছিস নাকি? আর একটা মাস টাইম দে, আমি তোর টাকা ঠিক দিয়ে দেবো। 1 মাস সময়? আরে 1 মাস করে 6টা মাস হয়ে গেল, তুই আমার টাকা দিচ্ছিস না, এখন আবার 1 মাস সময় নিচ্ছিস? তুই আমার টাকা দেওয়ার নামই করছিস না, কি মেরে দাও ধান্দা করছিস টাকাটা? না রে ভাই, তুই আমাকে একটা মাস টাইম দে, আমি তোর টাকা ঠিক দিয়ে দেবো, তুই বিশ্বাস কর। ভালোই ভালোই বলছি, আমার কিন্তু টাকা তুই দিয়ে দিবি, নাহলে তুই তো জানিস আমি কি জিনিস। আচ্ছা দাদা, আপনি এই যে এত টাকা টাকা করছেন, কত টাকা নিয়েছে ও আপনার কাছ থেকে? 4 লাখ টাকা। 4 লাখ? এত টাকাতে তুমি কি করেছো? হ্যাঁ, আরে লস খেয়েছে, লস, ব্যবসায় লস খেয়েছে। আচ্ছা দাদা, আপনি না আমাকে একটা মাস সময় দিন, আমি 1 মাসের মধ্যে আপনার সব টাকা দিয়ে দেবো, প্লিজ। ঠিক আছে শুনুন, আমি কিন্তু আপনাকে আর একটা মাসই সময় দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ঠিক দিয়ে দেবো 1 মাস পরে। আর 1 মাসের মধ্যে যদি টাকা না পাই না, আপনার সাথে কিন্তু আমার বোঝাপড়া আছে বলে দিলাম। আরে না না, আমি আপনাকে বলছি তো, আমি কথা দিলাম আমি 1 মাসের মধ্যেই আপনার টাকা দিয়ে দেবো। আসছি আমি। আচ্ছা আচ্ছা। লোকটা নিয়ে না আমি মরে যাব, কি সব করে রাখে। উফ, এখন এতগুলো টাকা আমি কি করে দিই? কথা তো দিয়ে দিলাম, দেখি কিছু একটা করে ম্যানেজ করতে হবে। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি এতগুলো টাকা নিয়ে তুমি কি করলে নাকি? আর বলো না, আমি ব্যবসার জন্য টাকাটা এনেছিলাম, আর তোমার যখন শরীর খারাপ হলো ওই অপারেশনের জন্য ওই টাকাটা আমি কাজে লাগিয়ে দিয়েছি। ও আচ্ছা, তুমি আমার ওই অপারেশনের জন্য অতগুলো টাকা খরচা করে ফেলেছো? আমার জন্য তুমি ধার দেনা হয়েছো না? হ্যাঁ, আমি তোমাকে বলবো বলবো করে বলা হয়নি, তুমিও জিজ্ঞাসা করোনি, আমাকে আর বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কিছু ভেবেছিলাম। ঠিক আছে, দেখছি আমি কিভাবে কি করা যায়, ঠিক আছে? একটু দেখো না তুমি ম্যানেজ করতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ও, তোমার কাজ আছে তো না? হ্যাঁ, আমি যাই। হ্যাঁ যাও, তুমি কাজে বেরিয়ে যাও, আমি দেখছি কি করা যায়। ও আমার জন্য এতগুলো টাকা নিয়েছে, ভুল কিছু তো করেনি, আমাকে তো যা করতে হবে। পচাদা, আসবো? আরে মধু যে, তা কি মনে করে? আয় আয় বস। বলছি পচাদা, আমি না আজ খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি বলছি আমার না 4 লাখ টাকা খুব দরকার, দেবে গো? আমি তোমাকে 3 মাস পরে দিয়ে দেবো। না না, টাকা মাকা দাও আমি অনেকদিন আগে থেকে বন্ধ করে দিয়েছি। পচাদা, এরকম বলবে না, অনেক আশা করে এসেছি, আমাকে প্লিজ ফিরিয়ে দেবে না? প্লিজ আমাকে দাও, আমি আমি 3 মাস পরে দিয়ে দেবো। টাকা মাকা আমি দেই না, কি বলতো, টাকা নেওয়ার বেলা সবাই নেয়, দেওয়ার বেলা কেউ দেয় না। আজকে এর শরীর খারাপ, কালকে ওর শরীর খারাপ, কেউ টাকা দেয় না, তাই আমি কেমন টাকা মাকা দিই না। পচাদা, প্লিজ আমার টাকাটা খুব দরকার, প্লিজ দাও না, আমি তোমাকে দিয়ে দেবো বলছি তো, আমার উপর বিশ্বাস রাখো। না রে, আমি দিতে পারবো না, যা, এখন কাজের সময় ডিস্টার্ব করিস না। আমি টাকা মাকা দিই না এখন কাউকে ধার। আজকে 1 মাস হয়ে গেল, কাঞ্চনের বউ বলেছিল ও আমার টাকাটা দিয়ে দেবে,
ফোন করে দেখি। আরে কালুদা বলছি রে। আরে কালুদা, আপনি? হ্যাঁ বলুন। বলছি 1 মাস তো হয়ে গেল, আমার টাকা পয়সা কি জোগাড় হয়েছে নাকি? আরে দাদা, আমি না অনেক জায়গায় খোঁজ করেছি, অনেক জায়গায় চেষ্টা করেছি, আমি কোথা থেকেও টাকা জোগাড় করতে পারিনি। আমি না টাকাটা দিতে পারবো না। আমি ওইসব জানি না। 1 মাসের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, আজকে আমার টাকা লাগবে। টাকাটা নিয়ে ভদ্রমতো চলে আয়। শুনুন না কালুদা, আমি তো টাকা দিতে পারবো না, কিন্তু টাকার বদলে আপনি যা বলবেন, যা করতে বলবেন আমি সব করতে রাজি, কিন্তু টাকাটা আমি দিতে পারবো না। বুঝছিস? হ্যাঁ তুই সব দিতে রাজি? হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন। তাহলে একটা কাজ কর, তুই তোদের ওই বাড়ির পেছন দিয়ে পুরনো যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে যে সোজা বাড়িটা পড়বে, ওটাই আমার বাংলো বাড়ি। তুই ওই বাড়িতেই এখন চলে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে কালুদা, আমি এই তো 5 মিনিটের মধ্যেই আসছি। হ্যাঁ আচ্ছা। যাক, টাকা পয়সা যখন দিতে পারছে না, কাঞ্চনের বউটাকে আজকে জমিয়ে খাওয়া যাবে। না, যাই, কি দেখা করে আসি। ওকে রাস্তা চিনতে পারছে না নাকি? ওকে তো আমি বলে দিলাম ঠিক। কালুদা, আরে কাঞ্চনের বউ যে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আয়, ভেতরে আয়। কালুদা, তাহলে আমার কি করতে হবে? আরে কি করতে হবে? তুমি কি কচি খুকি নাকি? সব তোমাকে বলে দিতে হবে কি করতে হবে? না না, সে তো আমি বুঝতেই পারছি। বলছি কি, আমার ওর কাছে কিন্তু কিছু বলো না, হ্যাঁ, নাহলে খুব কষ্ট পাবে। তুমি চিন্তা করিস না, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা। উফ, বলছি কাঞ্চনদা, আমার টাকা পয়সা কি আর দেওয়া লাগবে? বাবা না, তোর টাকা পয়সা সব আমি মুকুব করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাই। হ্যাঁ, ও আবার ঘুমিয়ে রয়েছে, উঠে পড়লে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, শোন, তোর স্বামীর যদি আরো টাকা পয়সা লাগে ব্যবসা করার জন্য, ধার লাগলে আমার থেকে নিতে বলিস। সত্যি? আর যদি দিতে না পারে, পথ তো একটা খোলাই রয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। যা।
সত্যি কাঞ্চনের বউটা না আমার একদম ঘাম ঝরিয়ে দিল। উফ, ধন্য আমার জীবনটা।